আজকে দুনিয়ার মধ্যে আমরা এমন ভাবে আসক্ত, ক্ষমতা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, প্রত্যেকটা দুনিয়া চাহিদার পিছনে এমন ভাবে অন্ধ আমরা। আজকে আল্লাহর হুকুম, আজকে মৃত্যু, ইবাদত, বন্দেগী সবকিছু আজকে আমরা ভুলে গেছি। দুনিয়ার টাকার পিছনে আমরা এমন ভাবে দৌড়াচ্ছি, আজান হয় কখন, নামাজের সময় পার হয়ে যায় কখন, আমাদের কোনো খবর থাকে না। ঠিক কিনা বলেন? যদিও মনে করে দেওয়া হয় নামাজের সময় চলুন, এখন ব্যবসার সময়, এখন মিটিং মিছিল হবে, মিটিং হবে, এই সময় নামাজ দেওয়া যাবে না, পরে পড়া যাবে, বলি কি বলি না? তার মানে দুনিয়ার এইভাবে প্রতিনিয়ত আমাদের দিন রাত 24 ঘন্টা চলছে একইভাবে। একটা সময় আমাদের মৃত্যু হয়ে যায়। যৌবন ধ্বংস করে দিলাম দুনিয়ার পিছনে, শক্তি সামর্থ্য সবকিছু দুনিয়ার পিছনে শেষ করেছি। কালো চুলগুলো কখন যে সাদা হয়ে গেছে, পাটটা ধরে গেছে, খবর নাই। দুনিয়া কামাই করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে তোমাদের সন্তান সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পদ, নারী, এগুলো যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর হুকুম থেকে গাফেল করতে না পারে। আজকে দেখুন টাকা পয়সা, নারী গাড়ি, বাড়ির পিছনে আমরা এমন হয়েছি, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর বিধান সব কিছু ভুলে গেছি। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আর যে ব্যক্তি এমনটা গর্হিত কাজ করবে, আল্লাহর জিকির থেকে গাফেল থাকবে, আল্লাহর বিধান থেকে মুখ সরিয়ে নিবে, যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই সকল ব্যক্তিগুলোই দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। কেমন ক্ষতিগ্রস্ত দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমার জিকির থেকে তারা গাফেল হয়ে দুনিয়ার প্রতি আসক্ত থাকবে, দুনিয়ার মধ্যে পাগল থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনটা তাকে শুধু পেরেশানি আর বাধা বিধ্বস্ত দ্বারা পরিপূর্ণ করে দেব। সূরা আল-হাশর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. ومن أعرض عن ذكري، আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি বা যারা আমার জিকির থেকে, যেই ব্যক্তি বা যারা আমাকে মুখ ফিরাই দিবে আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবনটাকে, আর দুনিয়ার সময়টাকে, জীবনটাকে আমি আল্লাহ তাআলা দনকা শব্দের অর্থ হলো বিভিন্ন ধরনের বাধা বিপত্তি, বিভিন্ন ধরনের পেরেশানি, বালা মুসিবত, টেনশন দিয়ে আমি ঘেরাও করে দেব। দুনিয়ার পিছনে পড়বে, আমি রবের বিধানগুলোকে ভুলে যাবে, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার হুকুম বান্দা মানবে না, শুধু তার চাহিদা পূরণের জন্য সে দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকবে। দুনিয়া হাসিল করার জন্য তো বান্দা দুনিয়ার পিছনে দৌড়াইবে। বান্দা যদি এক হাত দুনিয়ার পিছনে দৌড়ায়, আমি আখিরাত থেকে 2 হাত বান্দাকে পিছনে সরায় দেব। নানা ধরনের পেরেশানি, নানান ধরনের বড় মুসিবত তাকে ঘেরাও করে রাখবে। বান্দা লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবে, কিন্তু টেনশন, বিপদ আপদ তার কিছু ছাড়বে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা করলেন, আমার জিকির থেকে গাফেল হবে, দুনিয়ার প্রতি আসক্ত থাকবে, মুসিবত বান্দার মৃত্যু পর্যন্ত তার কিছু ছাড়বে না। বিভিন্ন ধরনের টেনশন। আজকে কোটি কোটি টাকার মালিক দেখুন কত টেনশন, কত বড় মুসিবত, ঠিক মতন খাবার খাইতে পারে না,
ক্ষুধা লাগছে, ডাইনিং টেবিলের মধ্যে খাবার খাবার জন্য বসছি। হঠাৎ করে মনে পড়ছে ডাক্তার যে রুটিন করে দিয়েছে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, রুটিনটা বের করে চালের মেনুর মধ্যে দেখে এটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে না, সর্বোপরি কি খাইতে হবে শুধু লবণ ভাত। ঠিক কিনা বলেন? চাল খাইতে পারবে না, মশলা খাইতে পারবে না, শুধু শ্বাস খাইতে হবে। আছে না নেই? কারণ কি? দুনিয়ার জীবনে তুমি আল্লাহর হুকুম মানো নাই, বিধান মানো নাই, দুনিয়ার কামাইয়ের পিছনে সারা জিন্দেগি পার করে দিয়েছো। এখন আমি আল্লাহ তোমার বেহেশতের পিতাকে ভালো মুসিবত দিকটাও করে দিয়েছি। সারা জীবন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দিনের পথে বান্দা পা বাড়ায় না, সারা জীবন এসির মধ্যে থাকছে, হাঁটে নাই চলে নাই, দিনের পথে পা বাড়ায় নাই। শেষ বলে শেষে আল্লাহ কানে এমন ঘরে দিয়েছি, তারপরে প্রত্যেক দিন 2 কিলো 5 কিলো শুধু দৌড়াইতে হবে, হাঁটতে হবে, রেস্ট করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলে? এখন ঘুম থেকে ফজরে উঠে যদি ফজরে উঠে না সেই মানুষ, সেই লোকটা এখন ফজরের আগে উঠে শুধু হাঁটে আর দৌড়া। ঠিক কিনা? وسارعوا إلى مغفرة من ربكم। রব বলেছেন রবের ক্ষমার দিকে দৌড়াও, রহমতের পিছনে দৌড়াও। আপনি সারা জীবন দুনিয়ার পিছনে দৌড়াই নেই, কারণ আপনার দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, যেখানে আখিরাতের সর্বোত্তম সর্বোৎকৃষ্ট। আখিরাতকে বর্জন করে দুনিয়ার পিছনে সারা জীবন দৌড়াইলা, শেষ বয়সে আরাম করার সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ব্যায়াম দিয়ে দিল, যা ওটা আরাম তো দূরের কথা, এখন আর রেস্ট করার সুযোগ নাই, খালি দৌড়া। ঠিক মতন খাবারটাও খাইতে পারে না, টেনশন শরীরের মধ্যে এখন আপনি বলতে পারেন কেন এগুলো হলো? এগুলোর পিছনে একটাই কারণ, রবের বিধানকে আপনি দূরে গিয়েছিলেন, রবের অসন্তুষ্ট আপনি দুনিয়ার জীবনটাকে কামাই করে নিয়েছেন। যেখানে রব আপনাকে বলেছেন আখিরাতের জন্য প্রতিযোগিতা করতে, সেখানে আপনি দুনিয়া কামাইয়ের জন্য প্রতিযোগিতা করেছেন। আপনার মৃত্যুর ফরমান জারি হয়ে গেছে, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, তবুও দুনিয়া হাসিল করার খায়সাত আপনার দিল থেকে যায় না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, আদম সন্তান মৃত্যুবরণ করে কিন্তু তার 2টা জিনিস চিরমুখে যায়। 1 নাম্বার তার লোভ, 2 নাম্বার তার আশা। আদম সন্তান আমাদের মৃত্যু হয় কিন্তু আমাদের অন্তর থেকে লোভ এবং আশা যায়, আরেকটু যদি পাই, আরো যদি পাই, আরেকটু যদি বেঁচে থাকি। আমার সম্পদ আমার 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 বলে চিৎকার করতে বিস্তার, বাকি সব কিছু নেই। আজকে চিৎকার করতেছি আমার এটা আমার, এটা আমার, ওইটা আমার, সব আমার। আল্লাহ নবী বলতেছেন কিছুই তোমার নয়, 3টা জিনিস শুধুমাত্র। 1 নম্বর, যেই সকল খাবার গুলো আমরা খাই নষ্ট করি এগুলো আমার। 2 নাম্বার, যে কাপড় গুলো পরিধান করেছি পুরাতন করে ফেলেছি, ছিঁড়ে ফেলেছি, এটা আমার। 3 নাম্বার, যা কিছু আপনি দান করেছেন সেইটা আপনার, এছাড়া বাকি যা কিছু আছে সব কিছু আপনার পুণ্যে। আজকেই চক্ষু 2টা বন্ধ হয়ে যায়, আপনার টাকা পয়সা, তোমার প্রতিপত্তি, বাড়ি গাড়ি, নারী সন্তান সব কিছু করেন, কিছুই কি সঙ্গে যাবে নাকি? কবরে কি সব নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? শুধুমাত্র ওই 3টায় যা কিছু আপনি খেয়েছেন সারা জীবন, এটা আপনার। যে কাপড়গুলো পরেছেন, পুরানা করে ফেলেছেন, ছিঁড়ে ফেলেছেন, এগুলো তো মানুষ নিবে না। আর যা কিছু আল্লাহর রাস্তায় দান করলেন, এই 3টা জিনিস ছাড়া বাকি সব কিছু আপনার জন্য করতেছে, নিজের জন্য।
বুখারীর এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তিনটা জিনিস তার সঙ্গে গোরস্থানে যায়, একটা থাকে তার সঙ্গে, দুইটা ফিরে আসে। তিনটা জিনিস তার সঙ্গে কবরস্থান পর্যন্ত যায়, একটা জিনিস তার সঙ্গে থাকে, দুইটা জিনিস তার কাছ থেকে ফিরে আসে। যে দুইটা জিনিস ফিরে আসে তার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, এবং দুই নাম্বার তার সম্পদ, এগুলো তার কাছ থেকে ফিরে আসে। যেই জিনিসটা তার সঙ্গে কবরে থাকে সেই জিনিসটার নাম হলো নেক আমল কিংবা বদ আমল। নেক আমল কিংবা বদ আমল, এটা আপনার সঙ্গে কবরে থাকবে। এছাড়া আত্মীয় স্বজন যাবে, কবরে মাটি চাপা দিবে, একটু মোনাজাত করবে, চোখের পানি ফেলবে, চলে আসবে। দিন হয় 3 দিনের দিন, 40-এর দিন, একটু হুজুর দেখে খাওয়ায় টায় মানুষ, আত্মীয় স্বজন দেখে খাওয়ায়, ওই যে ভুলে যাবে, ভুলে কোনোদিন আর কবরস্থানের দিকেও যাবে। সম্পর্ক সাথে তো যাওয়া দূরের কথা, সাকারাতুল মউত চলতেছে, মৃত্যুর ফরমানদারি হয়েছে, কখন তখন যায় যায় অবস্থা। ওই অবস্থায় তো ওয়ারিসদের মধ্যে সম্পদ নিয়ে ভাগাভাগি মারামারি শুরু হয়ে যায়। এদেশে কত ইতিহাস দেখলাম, কত ঘটনা দেখলাম, বাবা লাশ করে আছে, দাফন করার খবর নেই, কিন্তু ভাই ভাই বোনের ভেতরে সম্পদ নিয়ে মারামারি শুরু হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে কার জন্য এগুলো সারা জীবন? আপনি কার জন্য আপনার এই বয়সটাকে, হায়াতটাকে, শরীরের রক্তগুলো আপনি করেন, যেগুলো আপনার নয়, আপনার সঙ্গেও যাবে না, যেগুলো কিনের জন্য আপনি কামাই করতেছেন, কিন্তু নিজের জন্য আপনি কি করতেছেন একবার চিন্তা করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা খবরদার, সাবধান, ألهاكم التكاثر حتى زرتم المقابر। দুনিয়ার আসক্ত, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতার মোহ তোমাদেরকে আমিনকে ভুলাই দিয়েছি, মৃত্যুকে ভুলাই দিয়েছি, আখিরাতকে ভুলাই দিয়েছে। এই অবস্থায় এমনকি তোমরা কবর পর্যন্ত চলে যাও, তোমাদের মৃত্যু চলে আসে এই অবস্থায়। আর যখন আপনার মৃত্যু চলে আসবে, এই হালতের মধ্যে দিয়ে যখন মৃত্যু চলে আসবে, ওই সময় বান্দা চিৎকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন। যখন এই তোমাদের মধ্যে মৃত্যু চলে আসবে, আজরাইল যখন আপনার জানটা নেওয়ার জন্য চলে আসবে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলবে, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। সামান্য কিছু সময়, আর সামান্য কিছু হায়াত তুমি আমাকে দাও, কারণ দুনিয়ার এই জীবনে তোমার বিধানকে লঙ্ঘন করেছি, বুঝতে পারি নাই মৃত্যু চলে আসবে। নফসের খায়সাতের পরে শরীরের উত্তামে, রক্তের গরমে অন্যায় করেছি না, ফতোয়ারি করে ফেলেছি, সম্পদগুলোকে হারাম করতে ব্যয় করেছি, তোমার হুকুম মানে নাই, নেক আমল করি নাই। আরে মালিক, একটু সময় দাও, আর একটু হায়াত আপনাদেরকে দাও, فأصدق وأكن من الصالحين। আমি এখন ওই হায়াতটুকু দিই, ফাসদাকা, দুনিয়ার যত সম্পদগুলো কামাইছি একটাও রাখবো না, সব কিছু আমি সাদকা করে দেবো, সবগুলো তোমার রাস্তায় দান করে দেবো, কিছুই রাখবো না। ওয়া আকুন মিনাস সালিহিন। এবং দুনিয়ার পিছনে যে নেককার মানুষগুলো আমাদেরকে বুঝাইতে এসেছিল, নেক আমলের জন্য আমাদেরকে দাওয়াত করেছে, উৎসাহিত করেছে, এই লোকগুলোকে গালিগালাজ করেছি, ঠাট্টা বিদ্রুপ করেছে, মস্করা করেছি, ভালো মন্দ গাল মন্দ করেছি, আয় আল্লাহ সময় দাও, এখন ওই নেককার মানুষগুলোর সঙ্গে আমরাও নেককার হয়ে ফিরে আসবো। প্রত্যেকটা মানুষ যতই আসক্ত,
দুনিয়ার পিছনে আয়াতটাকে নষ্ট করে দিয়েছে। মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুইটা ফরিয়াদ করে। তার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কথা সূরা মুনাফিক খুলে দেখো, ফাআসসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। দুনিয়াতে তো সারা জীবন হত্যা করে গেলাম, তোমার কোনো বিধান মানলাম না, সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, সারা জীবন অন্যায় করেছি, বোনের হক নষ্ট করেছি, ভাইয়ের হক নষ্ট করেছি, পিতামাতার সঙ্গে অসদাচরণ করেছি, কোনো ভালো কাজ করি নাই, সম্পদ কামাই করেছি, সেই সম্পদগুলো হারাম পথে ব্যয় করেছি, নেশা, জুয়া, জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতার পিছনে সম্পদ নষ্ট করেছি। বুঝতে পারিনি, ভুল হয়ে গেছি, সময় একটু দাও, কথা দিচ্ছি সব সম্পদ তোমার রাস্তায় রাখবো, বাকি সময়টুকু এখন নেক আমল ছাড়া অন্যায়ের পথে পাই বাড়াবো না। এই উক্তি করবে লাভ হবে নাকি? লাভ হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তোমার এক সেকেন্ড তোমাকে আর সময় না, দীর্ঘ 60 বছর 70 বছর হায়াত আমি দুনিয়ার মধ্যে দিয়েছিলাম, তুমি কিছুই করতে পারো নাই, আর এখন এই সামান্য হায়াত নেই, শেষ সময়, এখন আর কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার মনের খবর খুব ভালোভাবে। এই যে দেখুন, আমাদের এদেশ থেকে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশে যায়, সর্বোচ্চ 5 বছরের ভিসা লাগায় যায়, ঠিক কিনা? 5 বছরের জন্য নিজের দেশের বাবা মা, ভাই বোন, বিবি বাচ্চা সবকিছু ছেড়ে প্রবাসের জীবন, কোন বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় স্বজন কেউ নেই, জাতি গোষ্ঠী কেউ নাই, অপরিচিত এক জায়গায় যাওয়ার উদ্দেশ্য কি? পরিশ্রম মেহনত করে সফলতা অর্জন করে আবার যখন তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন সে তার নিজের দেশে ফিরে এসে বাকি জিন্দেগিটা আরাম আয়েশ করবে নিজের সন্তান, বাবা মা, ভাই বোন, বিবি বাচ্চাদেরকে নিয়ে। এই উদ্দেশ্যে কিন্তু একটা ছেলে প্রবাসে জীবন কাটায় যায়, ঠিক কিনা? এখন একজন কলিমুদ্দি 5 বছরের ভিসা নিয়ে আমেরিকা গেল, যাওয়ার পর যদি এখন সে তার যে মূল উদ্দেশ্য সেখানে পরিশ্রম করা, এটাকে ভুলে গিয়ে সে যদি এখন আমেরিকা রং চাকচিক্যময় জিন্দিগির পিছনে তার ওই সময়টা নষ্ট করে, আহা কি সুন্দর, এখানে যখন আসছি একটু আরাম আয়েশ করি, একটু রংলীলা করি, এরকম করতে করতে একটা সময় তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তার ভিসার যখন মেয়াদ শেষ হয়ে যাবে, সেটা সরকার কি তাকে অ্যাক্সিডেন্ট রাখবে? এখন যদি সে যখন তার সময় হয়ে গেছে তাকে এখন তার নিজ দেশে পাঠাবে, এখন পেশা বুঝবে, আরে আমি তো এই জন্য আসি নাই, আমি তো আসছিলাম এখানে পরিশ্রম করার জন্য, আমি তো সুখ শান্তি একটু আনন্দ করবো, আমি নিজের দেশে কি। এখন সে সেই সরকারের পা ধরে কান্নাকাটি করে যে আমাকে আরেকটু সময় দেওয়া, ভুল করছি, এখন এই খালি হাতে যদি আবার আমার দেশে ফিরে যাই, আমি তো কোনো দাম পাবো না, আমি তো কোনো সম্মান পাবো না, বাড়িতে তো কেউ আমাকে জায়গা দিবে না, ঠিক কিনা বলো? সরকারকে দিবে নাকি? এক সেকেন্ড, একদিন, 1 মাসের জন্য তার ভিসার মেয়াদ বাড়াই দিবে, যে ছেলেটা ভুল করছে তাকে আরেকটা সময় দেওয়া হবে। যেই ব্যক্তি 5 বছর কিছু করতে পারে নাই, তাকে 1 মাস সময় দিলেও কিছু করতে পারবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের বুকে আপনাকে পাঠিয়েছেন নির্দিষ্ট তার গোলামি করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র তার দাসত্বতার গোলামি করার জন্য। এই দুনিয়ায় আমরা মুসাফির, আর দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, আমরা কাফের মুশরিকের জন্য বালাখানা। আমাদের আসল বাড়ি হলো জান্নাত, এই দুনিয়া হচ্ছে আমাদের জন্য জেলখানা। জেলখানার জীবনে কোনোদিন আরাম আয়েশ করার জায়গা নয়, এখানে পরিশ্রম মেহনত করার জায়গা। কেউ যদি এসে এই দুনিয়ার জীবনে সে আখিরাত তার জান্নাতের বাড়ি করে কি দুনিয়ার রং চাকচিক্যের মধ্যে জীবন প্রতিবাহিত করে, শেষ সময় গিয়ে তার আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না, কিচ্ছু থাকবে না। পরিষ্কার কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করতেছেন, খবরদার বান্দারে, দুনিয়ার মহে আসক্ত হয়ে যেও না। যদি তুমি দুনিয়ার মধ্যে আসক্ত হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিণতি বলছেন,
كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون কখনো অবশ্যই বান্দা তুমি দেখবে, অবশ্যই তুমি জানবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কখনো অবশ্যই তোমরা জানবে হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা তোমরা জানবে। দুনিয়ার আসক্তর পিছনে তোমরা মোহিত হয়ে আছো, অবশ্যই এর পরিণতি হাসরের ময়দানে কত ঠিক অবশ্যই তুমি সেটা জানতে পারবে। দুইবার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। প্রথমবার অবশ্যই জানতে পারবে তার উদ্দেশ্য কাফের বেঈমান, দ্বিতীয়বার অবশ্যই জানতে পারবে তার উদ্দেশ্য ইমানদার মুমিন। দুই ব্যক্তিকেই আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়ে বলতেছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, অবশ্যই তোমরা সেই দিন ভয়াবহ অবস্থার পরিণতি সম্পর্কে তোমরা জানবে। আসলে ময়দানের ভয়াবহ অবস্থা এমন হবে পয়গম্বরের পর্যন্ত হাকুকের জমিনের মধ্যে পড়া যাবে। প্রত্যেকটা মানুষ ইয়া নফসি করবি, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। প্রত্যেক আপন মানুষগুলো তার আপন মানুষ থেকে পৃথক হয়ে যাবে, সরে যাবে, কেউ কাউ জয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলতেছেন বান্দা খবরদার সাবধান হয়ে যাও। সেই দিন অবশ্যই আজকের এই দুনিয়ার মধ্যে যারা পাগল হয়ে আছে এর পরিণতি সেদিন তুমি সতর্কে দেখবে। সতর্ক দেখবে কেমন দেখবে? লাতারাউন্নাল জাহিম, অবশ্যই জাহিম নামক জাহান্নামের মধ্যে সচক্ষে সেই জাহান্নামের আযাব তোমরা দেখবে।